মা মনসা মূলত সাপের দেবী। প্রাচীনকালে গ্রামীণ বাংলায় সাপের ভয় থেকে রক্ষা পেতে এবং উর্বরতার দেবী হিসেবে মনসার পূজা শুরু হয়। পরবর্তীতে দেবী মনসা পৌরাণিক দেবীতে রূপান্তরিত হন এবং শিবের কন্যা তথা ঋষি কাশ্যপের মানসকন্যা হিসাবে স্থান পান। দেবী মনসাকে মর্তে সার্বজনীন পুজো প্রতিষ্ঠার জন্য লক্ষিন্দরের মাতা সনকা ও চাঁদ সওদাগরের নানা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। দেবী মনসার এই সংগ্রামের কাহিনীকে কেন্দ্র করে মধ্যযুগে গড়ে ওঠে বিখ্যাত মনসা মঙ্গল কাব্য। ব্যবসায়ী চাঁদ সওদাগর প্রথমে শিবের ভক্ত হওয়ায় মনসাকে দেবী হিসেবে মানতে অস্বীকার করেন, কিন্তু দেবী মনসার কোপে তার 7 পুত্র ও ধনসম্পদ ধ্বংস হয়। অবশেষে পুত্রবধূ বেহুলার অদম্য নিষ্ঠা ও ভালোবাসার জোরে লক্ষিন্দরের প্রাণ ফিরে পায়। চাঁদ সওদাগর বাঁ হাতে দেবী মনসাকে ফুল দিয়ে পুজো দেন। এর মাধ্যমে দেবী মনসা মর্তে পূর্ণ সামাজিক ও ধর্মীয় স্বীকৃতি লাভ করেন। আজও শ্রাবণ মাসের সংক্রান্তিতে ও ভাদ্র মাসে বাংলা ও আশেপাশের অঞ্চলে অত্যন্ত নিষ্ঠার সাথে দেবী মনসার পূজা পালিত হয়।